আরজিকর কাণ্ডে এবার নদিয়ার রানাঘাটে প্রতিবাদ মিছিল মিড ডে মিল সহায়িকাদের সংগঠনের ওরফে আম্মার। রবিবার বিকেলে রানাঘাট পৌরসভার সামনে থেকে সংগঠনের সদস্যদের নিয়ে এক প্রতিবাদী মিছিল বের হয়। তাদের একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, হাসপাতালের স্বজন পোষণ বন্ধ করতে হবে। তার সাথে যে বা যারা আরজিকর কাণ্ডে দোষী তাদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। সারা ভারতে যেভাবে প্রতিদিন ৮০টি করে ধর্ষণের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা এবং আইন প্রণয়ন। রানাঘাট থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমার সংগঠনের মারা আমরা নদিয়া জেলার সংগঠনের আমি মিল কর্মচারী। আমরা আরজি কলের যে ডাক্তার ধর্ষিত হয়েছে সেই দাবিতে আমরা পথে নেমেছি। আমরা সেই দোষীর শাস্তি চাই। তাছাড়া ৮০ জন যে মহিলা সারা দেশে মানে প্রতিদিন ধর্ষিত হয়েছে তাদেরও শাস্তির বিচার চাইছি। যেন এই সরকার যেন এটা আড়াল করে না রাখে, এটা যেন সকলের সামনে আসে আর দোষীরা যেন শাস্তি পায়। কোথায় কোথায় গেলেন? আমরা সারা নদিয়া জেলার আমরা আমার সংগঠনের মিল কর্মী। আমরা রানাঘাট পৌরসভা সমস্ত এলাকা আমার সংগঠন থেকে মিছিল করে ঘুরে প্রতিবাদ জানালাম এই দোষীদের শাস্তির জন্য আর এই আরজিকর কাণ্ডের ঘটনার জন্য। তাছাড়া আমরা আমাদের সমান অধিকার এবং মজুরি, ছেলে মেয়ে নারী পুরুষ সমান অধিকার চাই এবং ন্যায্য বিচার চাই এবং ন্যায্য অধিকার আদায় করতে চাই। আমার নাম মিঠু মজুমদার। আজকে আমরা আম্মার মিড ডে মিল কর্মচারী। আজকে আমরা পথে নেমেছি। আমরা আরজিকরের কাণ্ডে আজকে যে মানে ধর্ষিত হচ্ছে তার জন্য আমরা বিচার চাইছি। আর প্রতিদিন ৮০টা মেয়ে ধর্ষণ হচ্ছে, এর বদল চাইছি। আর বুকুর ভাষা আরজিকরে ভাঙতে চাইছি হাসপাতালে। আর আমাদের দাবি যে আরজিকর কাণ্ডে যে আমাদের নারী পুরুষের সমান অধিকার চাই, মজুরি চাই, সমান মজুরি চাই, বিচার চাই। আরজিকরের কাণ্ডে আমরা দোষীদের বিচার চাই। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? পুষ্প বিশ্বাস।